যখন 1930s অনেকে বলেছেন যে ওপেনহাইমার এবং আইনস্টাইনের কথা। দেখেন ওপেনহাইমার এবং আইনস্টাইন যেটা করেছিলেন এটা ইউরেনিয়ামের উপর কাজ করেছিলেন এবং তখন 1930s থোরিয়ামের উপর অনেক রিসার্চ হয়েছিল যেটা ফিশন প্রসেসটা হলো কি আপনার কয়েকটা কয়েকজন দর্শক এখানে আমাদেরকে বিভিন্নভাবে বলছিলেন আমি কিছুটা বিং অ্যান ইঞ্জিনিয়ার আমি এটাকে একটু এক্সপ্লেন করে বলছি যে ফিশন প্রসেসটা হলো নিউক্লিয়াসের ভিতর প্রোটন এবং নিউট্রন থাকে যখন আমি একটা নিউট্রন দিয়ে সেই হেভি মেটাল ইউরেনিয়ামকে অথবা থোরিয়ামকে যখন তার নিউক্লিয়াসে হিট করব তখন সেই প্রোটন এবং নিউট্রনটা সে ব্রেক করবে এবং যখন ব্রেক করে তখন একটা নিউট্রন দিয়ে ব্রেক করব কিন্তু 3টা নিউট্রন এক্সট্রা বের হয়ে আসবে এবং সেই 3টা নিউট্রন আবার আরো 3টা অ্যাটমকে আবার ব্রেক করবে এবং এরকম আপনার এক্সপোনেনশিয়ালি চলতে থাকবে এবং তার এই একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটম যখন ব্রেক করবে সেই ব্রেকিং পয়েন্টটা হলো 1.4 টাইমস 10⁻14 এবং এটাও বলছি যে পরিমাণ হিট তৈরি হয় সেই হিটটা এই রিঅ্যাক্টরের ভিতরে হেভি ওয়াটারের ভিতরে তখন ডিসিপেট করে তখন সেই হেভি ওয়াটারটা আমরা যে আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করি সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা স্টিমে নেই স্টিম থেকে তারপরে যে টারবাইনে আমরা স্টিমটা পৌঁছাই স্টিম থেকে এই টারবাইন থেকে মেকানিক্যাল পাওয়ারটা জেনারেটর হয়ে আমরা ইলেকট্রিসিটি তৈরি করি কিন্তু এই কাজটা তখন থোরিয়াম এটা হেভি প্রেসারে এটা করতে হয় এবং 800°C এবং প্রেসার তখন ক্রিয়েট হয় 3000 psi হ্যাঁ যখন 3000 psi এটা একটা হেভি প্রেসার কিন্তু থোরিয়াম যে রিসার্চ করেছিলেন সেই থোরিয়ামটা ছিল ফ্রিজ স্ট্রেসম্যান এই ফ্রিজ স্ট্রেসম্যানকে এটাকে তাদের এই থোরিয়ামের রিসার্চটাকে বাদ দেওয়া হলো তার কারণ হলো এটা হলো লিফটার মেথড হলো লিথিয়াম ফ্লোরাইড থার্মাল রিঅ্যাক্টর এই লিথিয়াম ফ্লোরাইড থার্মাল রিঅ্যাক্টর হলো লিকুইড প্রসেস এবং লিকুইড প্রসেসে অতি সহজেই আমরা প্রচুর পরিমাণ হিট তৈরি করতে পারি 800 to 1200°C এবং সেই 1200°C দিয়ে আমরা সেই হিট দিয়ে স্টিম তৈরি করতে পারতাম কিন্তু আইনস্টাইনের এই ইউরেনিয়াম প্রসেসটা এবং ওপেনহাইমারের এই প্রজেক্টটাকে আরো গতি বাড়িয়ে দিয়েছে যে এটা যে বাই প্রোডাক্ট এই বাই প্রোডাক্টটা হলো এনরিচ ইউরেনিয়াম সেই এনরিচ ইউরেনিয়াম আমি ধ্বংসাত্মক কাজে ব্যবহার করতে পারছি এবং যেহেতু ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই রিসার্চগুলো চলছিল তাই এই এনরিচ ইউরেনিয়াম মেটালটাকে গুরুত্ব দেওয়া হলো কিন্তু থোরিয়ামকে গুরুত্ব দেওয়া হলো না তার কারণ হলো যে থোরিয়াম থেকে আমি অ্যাটম বোম তৈরি করতে পারবো না কিন্তু ইউরেনিয়াম থেকে অ্যাটম বোম তৈরি করতে পারবো এর জন্য তাকে এই ইউরেনিয়ামকে ওই ওপেনহাইমার এবং আইনস্টাইন এই প্রসেসটাকে এইটাকে গুরুত্ব দিয়ে এইটাকে ডেভেলপ করে আপনার ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে একদম এন্ড আপনার হিরোশিমা এবং নাগাসাকিতে দেখতে পেলাম যে এটার আউটকাম কি আসলো তো যারা দর্শকরা যারা বিভিন্ন প্রশ্ন করেন ডোন্ট থিঙ্ক দ্যাট উই আর দ্যাট ডাউন অনেক ধন্যবাদ